গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে শুক্রবার, তো এই যে আমি আর শঙ্কর এখন দুজনে মিলে বসে বসে এখন চা খাবো। দুজনে মিলে চা খাওয়ার পরে তারপরে শঙ্কর তো চলে যাবে শঙ্করের কাজে, তারপরে আমি লেগে যাব আমার কাজে। তা সারাদিন আমার সাথে থেকো আর দেখতে থেকো যে আমি কি কি করি। দেখো এখনো পর্যন্ত আমি চা খাইনি, কারণ প্রচণ্ড গরম। আর এইদিকে শঙ্কর এই যে প্লেটে ঢেলে চা খেয়ে নিয়েছে। তো শঙ্কর এখন রওনা দিয়ে দিচ্ছে দোকানে। তো চলো একটুখানি বাইরে যাই। এই যে আমি জলের বোতলটা ভরে দিলাম শঙ্করকে, একটু বাইরেটা একটু ঘুরি, ততক্ষণে আমার চাটা ঠান্ডা হোক। আর এদিকে দেখো আজকে না মেঘ একদম আকাশে, আর এই জানি না রোদ উঠবে কিনা। আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। এই দেখো এই গাছের ফুলটা তাও ঠিক আছে, কিন্তু আর বাদ বাকিগুলো না সব শুকিয়ে যাচ্ছে। হয়তো সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য নাকি, যে সিজনের যেটা, তাই না? এই দেখো আকাশে কত মেঘ। আর এটা হচ্ছে মনু। কোথায় চললা? কাজে? হ্যাঁ, হ্যাঁ। দেখো কি সুন্দর লাগছে স্টেশনটা দেখতে, ভালো লাগছে দেখতে এরকম রং করাতে। আস্তে আস্তে করে আমাদের স্টেশনটা সাজানো হচ্ছে, তবে এদিকটা লাইটটা দিলে পরে খুব ভালো হয়। এদিকে লাইটটা নেই বলে না একদম অন্ধকার হয়ে থাকে, খুব ভয় লাগে আমার। এটা হচ্ছে সেগুন গাছ। এই গাছটা হচ্ছে আকন্দ ফুলের গাছ, এই দেখো। আর এই যে শিব পুজোর ঠিক আগের দিনই না এমনভাবে গাছটার থেকে সব ফুল তুলেছে, দেখো কিভাবে ভেঙে রেখে দিয়েছে গাছটাকে। এইভাবে কেউ ফুল তোলে? দেখো একদম গোড়া থেকে ভেঙে গেছে। এটার একটা ডাল নিয়ে আজকে আমি লাগাবো। এটা হচ্ছে সাদা আকন্দ। শঙ্কর আবার এটাকে এখানটা দিয়ে হেলান দিয়ে রেখে দিয়েছে। ঠিক শিবরাত্রির আগেই না এই সব ফুলগুলো দেখা যায়। দেখো কি সুন্দর না ফুলগুলো। ওই যে ওইখানে তো অনেকগুলো আছে, ওই দেখো, এই দেখো কত হয়েছে, একদম ভর্তি। চলো ঘরে যাই। আর ওই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, চলো একটু যাই সামনে, ওরা ওর মায়ের কাছে আছে। এই দেখো একটা সাদা রঙের হয়েছে, আবার শঙ্কর বলছে ওটাকে পুষবে। তো এই দেখো আমার মহারানীও চলে এসছে। আজকে দরজা খোলার সাথে সাথে আসেনি, এই যে এখনই জাস্ট এলো। এই যে দেখছো, এই দেখো। তো এখন আমি চা খাবো, এই যে আমার চা। তো এখন চা খাই আর ওকে একটু বিস্কুট দিই। এই দেখো বিস্কুট খাচ্ছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠিক আমার ঘরের এই যে বেডরুমের জানলার ঠিক বাইরে। আর প্রত্যেক দিন এখানে এত মানে ভোরবেলা থেকে এত পাখি কিচিরমিচির করে, ওই কিচিরমিচিরেই আমার ঘুম ভেঙে যায়। পাখিরাই আমার অ্যালার্ম।
তা আজও সেই পাখিদের কিচিরমিচিরেই কিন্তু ঘুম ভেঙেছে আমার। দেখো কি সুন্দর বিছানার ওপরে রোদ এসছে। জানি না এই রোদটা কতক্ষণ টিকবে। তা চলো যাই, আস্তে আস্তে সব কাজগুলো সারছি। এই যে আজকে এই জানলাটা খোলা হয়নি, তো জানলাটা খুলে দিই। আজ সকাল সকাল আমার আর শঙ্কর দুজনেরই এই চাউমিন খাওয়ার ইচ্ছে হলো, তো সেই জন্য ব্যাস ইচ্ছে হওয়া মাত্রই তৈরি করতে শুরু করে দিলাম। তো এইটার জন্য প্রিপারেশনও নিয়ে নিয়েছি, যা যা লাগবে। এই যে পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিয়েছি। আর ও মশলাও আছে, এই যে এখানে কসুরি মেথি নিয়ে নিয়েছি, তারপরে তারপরে এই যে দেখো, এই যে ম্যাগি মশলা, তারপরে এইটা হচ্ছে চাউমিনে দেয় চাউমিনের মশলা। তো এটাকে সম্পূর্ণটা দিয়ে দেব। আগে এই যে সেদ্ধ করে নিচ্ছি এটাকে। আমরা সেই সোমবার থেকে শুরু করেছি নিরামিষ খাওয়া, কালকে অবধিও নিরামিষ খেয়েছি। বেশ ভালো লাগছে কিন্তু নিরামিষ খেয়ে, না খুব ভালো লাগছে। তা এখন থেকে আর মাছ সম্পর্কে বলেইছি, মাছ খাবো না, ডিম খাবো, কিন্তু মাছ খাবো না। জল খাবারটা বানিয়ে তারপরে ঘর ঝাড় দিব। এখনো ঘর ঝাড় দিইনি। আর ওইদিকে মেশিন চালিয়ে দিয়েছি, মেশিনে জলটা ভরুক, তারপরে ওয়াশিং মেশিন চালাবো আজকে। আজকে চাউমিনে ভুজিয়া, মানে ডিমের ভুজিয়া দেব, তো সেই জন্য ডিমের ভুজিয়াটাকে আগে করে নিই। তো ভুজিয়াটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে সব ভালো মতন ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে চাউমিনটা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা, শঙ্কর বলেছে যে আজকে একটুখানি ঝাল ঝাল করে করবে। কালকে তো আমি ব্লগিং করিনি, আর কালকে করেছিলাম পোস্তটা এত ঝাল দিয়েছি, আমি তো নিজে খেতে পারিনি। শঙ্কর পোস্ত ভালোবাসে, আর আমি তো পোস্ত ভালোবাসি না। তা শঙ্করের এত ভালো লেগেছে পোস্ত, ওই যে ঝাল দেওয়াতে। তো শঙ্কর একদম চেটে পুটে খেয়েছে। এই দেখো কতগুলো লঙ্কা কেটে নিয়েছি, এই লঙ্কাগুলো দেবো। এখানে 4টে লঙ্কা নিয়েছি।
আর এই লঙ্কাগুলো না খুব ঝাল, ভীষণ ঝাল এই লঙ্কাগুলো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে সব মশলাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে নুন অল্প করে, মানে পরিমাণ মতন দেবো। যেহেতু আমি ওই যে যখন নাকি সেদ্ধ করেছি ওই চাউমিনটা, তখন আমি নুন দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করেছিলাম, যার জন্য আমাকে এখন সেরকম পরিমাণ মতনই দিতে হবে, যাতে নুন কাটা না হয়ে যায়। আর আমার তো হাতে নুনটা বেশি হয়ে যায়। তো পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে, যে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো এইবার দিয়ে দেবো হচ্ছে চাউমিন এটার মধ্যে। চাউমিনটাকে খুব ভালো মতন ভেজে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর এবার দিয়ে দেবো হচ্ছে ডিমের ভুজিয়া। সব একসাথে মিক্স করে নেব এবার। ব্যাস, আমার রেডি টু ইট চাউমিন। চাউমিনটা তো বেশ ভালো খেলাম। এখন আমি ওয়াশিং মেশিনটা আগে চালিয়ে দিই। ওয়াশিং মেশিন চালিয়ে দিলে পরে তাহলে পরে এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে থাকবে, আর এইদিকে হচ্ছে আমি ভাত ডাল বসিয়ে দিয়ে ঘরটাকে ঝেড়ে ফেলি, তাহলে পরে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি ওয়াশিং মেশিনটাকে চালিয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সামনে আসছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল, আজকে মুসুরির ডাল করব, এর মধ্যে একটুখানি ধনে পাতা দেব। আর ওইদিকে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আর এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছ, শঙ্কর বলছে ডবল ডিমের অমলেট খাবে। যাক, ও ঝোল খাবে না, তা এই যে দেখো ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। তো এই ওয়াশিং মেশিন চলতে থাকুক, আর আমি এদিকে ঘরটা ঝেড়ে নিই।
এটা হচ্ছে কোয়াশ। কোয়াশটা কি বলো তো, এটা হচ্ছে পাহাড়ি এলাকায় বেশি পাওয়া যায়, মানে পাহাড়ের গায়ে গায়ে এটা দেখা যায় এই সবজিটা। তো এটা যে কোনোভাবেই রান্না করা যায়, এটা খুব সিম্পলভাবেও রান্না করা যায়। যেরকম আজকে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই যে এটাকে আলুর মতন ঝিরি ঝিরি করে কেটে হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করছি, খুব টেস্টি লাগে খেতে। আবার এদিকে আদা তারপরে জিরে বাটা এটা দিয়েও কিন্তু ওইভাবেও করা যায়। তারপরে আবার ধরো রুটির সাথেও আবার খাওয়া যায় এরকম কালো জিরা, তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে আলু আর কোয়াশ কেটে নিয়ে ওই সিম্পলভাবে হলুদ নুন দিয়ে সেরকমভাবেও কিন্তু জল খাবারের সাথে মানে রুটির সাথে ভালো লাগে খেতে। করে দেখতে পারো, যদি পাওয়া যায় তাহলে পরে তোমরা করে দেখতে পারো। ওইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, আর এদিকে তো কাপড় কাচাও হয়ে গেছে। এই যে এখন আমি সব জামা কাপড়গুলো মেলে দেব। আমার স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর শঙ্কর দুজনে মিলে বসবো হচ্ছে খেতে। শঙ্কর, তুমি এতক্ষণ কি করছিলে গো? একটু সাউন্ডটা কমা। এতক্ষণ কি করছিলে? ডিমের অমলেট বানালো। আমি পুজো করছিলাম আর শঙ্কর ডিমের অমলেট বানালো। তা আজকে কি করেছি লাঞ্চে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখি শঙ্কর কিরকম ডিমের অমলেট বানালো। এই দেখো, তোমরাও দেখো, আমিও দেখি। ওরে বাপরে, সেই ফ্লাপি হয়েছে, কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর করে করেছে। তা চলো একবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই। তো এটা হচ্ছে পালং শাকটাকে ভাজা ভাজা করেছি, আর এটা হচ্ছে কোয়াশ ভাজা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আর এটা হচ্ছে মুসুরির ডাল, তোমাদের তো বলেইছিলাম। আর এখানে হচ্ছে ভাত আছে। মুসুরির ডাল করেছিলাম হচ্ছে ধনে পাতা দিয়ে করেছিলাম কোথায়। আর এইদিকে হচ্ছে এই যে তোমাদের তো দেখালামই ডিমের অমলেট। তাই এটাই আজকের আমাদের মেনু। মানে কি বলো তো, আর মানে না আমরা মানে ঠিক করেছি না দুজনেই, ঠিক কি না শঙ্কর? মাছ খাবো না, নিরামিষ, সত্যিই তাই, নিরামিষই চেষ্টা করব যে এখন যত পারি। হ্যাঁ, ডিম মাংসটা খাবো, ওই মানে কি ওই না খাওয়ার মতনই, যাই হোক খাবো, কিন্তু মাছটা খাবো। হ্যাঁ, অনেক ভালো লাগে, কিন্তু সত্যিই তাই, খুব ভালো লাগে। তা আমরা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাসন ঠাসন মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম রান্নাঘরটাকে। আর এই যে দেখো, অবশ্য অন্ধকার, তাও বুঝতে পারবে, এই দেখো পরিষ্কার করে রাখলাম একদম। আর এখন একটুখানি যাব বাইরে। চল, আমি আর শঙ্কর এখন একটুখানি বাইরে দাঁড়িয়ে আছি। ওই যে রেল স্টেশনের এখানটা দেখো কি সুন্দর, আবার সাদার মাঝখানে লাল করে দিয়েছে, কত ভাল লাগছে দেখতে। আর ওই দিকে কাজ চলছে, ওই দিকে রোড তৈরি হচ্ছে সিমেন্টের, ও ঢালাই করে দিবে না রাস্তাটা, ওইদিকে কাজ হচ্ছে। ওই যে আমাদের দোকানের ওই দিকটা। এখন ঘড়িতে বাজে 4:10, আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর শঙ্কর একটু শুয়ে আছে। তো এই চা খেয়ে শঙ্কর চলে যাবে দোকানে। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি, কারণ আবার এটাকেই আমার এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। তা এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।